জেড গার্সিয়া যখন ১ বছর বয়সী তখন তার মা লিলিয়া আলেহান্দ্রা গার্সিয়াকে হত্যা করা হয়। ১৯৯০ ও ২০০০ সালের শুরুর দিকে মেক্সিকোর সিউদাদ হুয়ারেজ নামক সীমান্ত শহরে ১৭ বছর বয়সে লিলিয়া আলেহান্দ্রা গার্সিয়া খুন হন। এই শহরটি নারীদের হত্যার জন্য অনেকদিন ধরেই ভয়ানকভাবে পরিচিত। জেড গার্সিয়ার এখন ২৪ বছর বয়স। সম্প্রতি সে তার মায়ের স্মৃতির সাথে সম্পর্কিত নানা জিনিস একত্রিত করছে। মায়ের বন্ধু ও শিক্ষকদের সাথে আলাপ করে তার ছবি ও ব্যক্তিগত বিভিন্ন আইটেম সংগ্রহ করছে। মায়ের এসব জিনিসপত্র দিয়ে মেক্সিকো সিটির ফিউচারামা কালচারাল সেন্টারে একটি প্রদর্শনীর আয়োজন করে গার্সিয়া। রয়টার্সকে গার্সিয়া বলেন, তার মা মারা যাওয়ার আগে তিনি কেমন ছিলেন, তিনি কি চেয়েছিলেন, তার লক্ষ্য কী ছিল এবং তার পরিকল্পনা কী ছিল, এসব জানার আগ্রহ থেকেই এই প্রকল্পটি শুরু হয়েছে। গার্সিয়া বলেন, নারীদের উপর সহিংসতা বন্ধের দাবিতে সে তার দাদির সাথে মেক্সিকো জুড়ে প্রতিবাদ এবং ধর্মঘটে অংশগ্রহণ করে বড় হয়েছেন। মেক্সিকোতে তার মা এবং হত্যার শিকার অন্যান্য নারীদের জন্য ন্যায়ের দাবি তুলতে গিয়ে তাকে যে যন্ত্রণার সম্মুখীন হতে হয়েছে তা বর্ণনা করতে গিয়ে গার্সিয়া জানায়, সে কখনও তার কিশোর বয়স উপভোগ করার সুযোগ পাননি। এই বছর পরিবারটি কস্টারিকার আন্তঃ আমেরিকান মানবাধিকার আদালতে মেক্সিকো সরকারের বিরুদ্ধে লিলিয়ার হত্যার তদন্তে অবহেলা ও অদক্ষতার অভিযোগে একটি মামলা দায়ের করবে। আন্তঃ আমেরিকান মানবাধিকার কমিশনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো সরকার ব্যক্তি স্বাধীনতা, শিশুদের অধিকার ও সমতার অধিকার লঙ্ঘনের জন্য দায়ী। তারা অত্যাচার ও যৌন সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী মেক্সিকোতে প্রতিদিন প্রায় ৯ থেকে ১০ জন নারী হত্যার শিকার হন। এদিকে গত শুক্রবার জাতিসংঘের এক অনুষ্ঠানে নারী অধিকার আক্রমণের মুখে এবং তা প্রতিরোধ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেন, বিশ্বকে এভাবে অগ্রগতির বিপরীত দিকে ঠেলে দিতে দেওয়া যাবে না। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে গুতেরেস আরও মন্তব্য করেন, নারীদের বিরুদ্ধে শতাব্দী জুড়ে চলা বৈষম্য এখন নতুন ধরনের হুমকির মাধ্যমে আরও তীব্র হচ্ছে। গুতেরেস বলেন, ডিজিটাল টুলস অনেক সম্ভাবনা নিয়ে আসলেও তা প্রায়ই নারীদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেয়, পক্ষপাতিত্ব বাড়ায় ও হয়রানির দিকে নিয়ে যায়। নারীদের শরীর রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। অনলাইন সহিংসতা বাস্তব জীবনের সহিংসতার সাথে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সমান অধিকার প্রতিষ্ঠিত করার পরিবর্তে তারা উগ্রতা ও নারী বিদ্বেষের আধিক্য দেখছেন। তিনি বিশ্ববাসীকে পাল্টা লড়াইয়ের আহ্বান জানিয়ে বলেন, লিঙ্গ সমতা শুধুমাত্র ন্যায় বিচারের প্রশ্ন নয়। তারা কখনই এমন একটি পৃথিবী মেনে নেবেন না যেখানে নারীরা ভয়ে জীবন কাটায়, যেখানে নারীদের নিরাপত্তা অধিকার না হয়ে বরং একটি বিশেষ সুবিধা হিসেবে বিবেচিত হয়। গুতেরেসের বক্তব্য অনুসরণ করে জাতিসংঘের নারী সংস্থার নির্বাহী পরিচালক সীমা বাহস বলেন, এই বছরের মতো লিঙ্গ সমতার আহ্বান কখনো এত জরুরি ছিল না। তাদের পথের বাধাও এত স্পষ্ট ছিল না, তবে তাদের সংকল্প আগের চেয়ে আরও দৃঢ় ও অটল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন জিমনেস্ট ও অ্যালি রাইসম্যান তার বক্তব্যে বলেন, বছরের এই দিনে সকল নারীদের উপর সহিংসতা সম্পূর্ণভাবে নির্মূল করতে তাদের কাজ করতে হবে। আন্তর্জাতিক নারী দিবস নারীদের অর্জন উদযাপন ও তাদের অধিকারের উন্নতি সাধনের জন্য নিবেদিত একটি দিন। এটি ২০ শতকের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজতান্ত্রিক ও শ্রমিক আন্দোলন থেকে উদ্ভূত হয়, বিশেষ করে যখন নারীরা উন্নত কর্মপরিস্থিতি ও ভোট দেওয়ার অধিকার অর্জনের জন্য সংগ্রাম করছিলেন। ইফাত জাহান, বাংলাভিশন।